সেটা মনে হয় না, কারণ হচ্ছে আমি কোনো সেন্টার দেখি নাই আজ পর্যন্ত। সারা বাংলাদেশে যে রিপোর্ট পাচ্ছি, জনগণের মধ্যে উচ্ছ্বাস উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত আছে। আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি এই ধারা সারা বাংলাদেশে অব্যাহত আছে। আমি কোনো পক্ষপাতমূলক কিছু তো দেখতে পাই নাই এখন পর্যন্ত। অতটুকু বাংলাদেশের মানুষ গত 17-18 বছর ভোট দিতে পারে নাই। এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছকে স্মরণ করছি, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। নিজের জীবন দিয়ে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়ে যাওয়ার কারণে আজকে আমরা এখানে এসেছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। জনাব তারেক রহমান সাহেব নিজের জীবনের বিনিময়ে দেশ ত্যাগ করে বহুদিন জাতিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের ভোট, যেটা আমরা মালিকানা ফিরে পেয়েছি, তার ত্যাগকে আমি স্বীকার করছি। এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হোক। আমার মনে হয় পরিবেশ ভালো, খুবই ভালো পরিবেশ। এবং আমি তো অসংখ্য ভোটার, আমি আস্তে আস্তে যা দেখলাম, প্রত্যেকটি পোলিং স্টেশনে 2-3টা কনস্টিটিউয়েন্সি ঘুরে আসলাম, অসংখ্য ভোটার এবং স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি যে গণতন্ত্র যে আবার ফিরে আসছে সেটা আমরা অনুভব করতে পারছি। এইবারও বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে দৃশ্যমান, তারা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক এবং এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে পরিকল্পনার কথা বলছেন বারবার, সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাতে আমরা যেতে পারি সেটা মনে হয় না, কারণ হচ্ছে আমি কোনো সেন্টার দেখি নাই আজ পর্যন্ত। সারা বাংলাদেশে যে রিপোর্ট পাচ্ছি, জনগণের মধ্যে উচ্ছ্বাস উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত আছে। আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি এই ধারা সারা বাংলাদেশে অব্যাহত আছে। আমি কোনো পক্ষপাতমূলক কিছু তো দেখতে পাই নাই এখন পর্যন্ত, অতটুকু বলতে পারি।